নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন আজকে আমরা দেখে নিই মেঘের রাজ্যে ঠিক কী কী দেখা যায়, আর আমার ঘর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখে নিই। চলুন। মানে বর্ষাকালে পাহাড়ের নাজারাটা একটু যেন অন্যরকম হয়, মানে কি কাব্যিক হয়ে যায়। আর এই যে মেঘগুলো পাহাড়ের কোল থেকে উড়ে উড়ে যাচ্ছে, ধাপে ধাপে উঠছে, এগুলো তো মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমি যতটা পারছি দেখাচ্ছি, তো আপনারা দেখুন কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে সেই সবার প্রিয় আকর্ষণীয় কাঞ্চনজঙ্ঘা। সকালে একদম ঝকঝক করছিল, যখন মেঘ ওঠেনি কাঞ্চনজঙ্ঘার ওপরে, তখন পুরো প্রত্যেকটা পিক আমি উইন্ডো থেকে দেখতে পাচ্ছিলাম। এখন তো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এটাই তো হচ্ছে বর্ষাকালের পাহাড়, কিছু বলার নেই। মানে বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যই আলাদা। হাই, অনেক শরীর খারাপ নিয়ে কালকে ঢুকেছি হোটেলে, কিন্তু আমি রাত্রে বেরোতে পারিনি, প্রচুর শরীর খারাপ ছিল। আজকে সকাল হয়েছে, সকালে আমি কাঞ্চনজঙ্ঘা, আমাদের লাক মানে খুব ফেভার করে গেছিলো, কাল রাত্রে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালটা বেশ আমরা লাইট পেয়েছি। ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। নিচে চা বাগান দারুণ সুন্দর দেখাচ্ছি। তার আগে এখান থেকে আমাদের একটু হোটেল ভিউজটা দেখিয়ে দিচ্ছি। মানে আমরা দারুণ রিসর্টে আছি, পাইন হেভেন রিসর্ট, হোটেল পাইন হেভেন, ভীষণ সুন্দর। চলো বন্ধু আমার সঙ্গে চলো। ওহ, নিচে চা বাগান। আমার কালকে শরীরটা খারাপ না হলে, না আমি কালকে আসিনি, বলছি না কালকে আমি একদম এসে থেকে। চলো বন্ধুরা আমরা একসঙ্গে যাই। কি সুন্দর চা বাগানের ভিডিও, ভীষণ সুন্দর। আর এই একমাত্র এখানেই এই মেঘের খেলা পাওয়া যায়। আমি হিমাচল প্রচুর করেছি, কিন্তু এই মেঘের খেলা আমি কোথাও পাইনি। এই যে মেঘের খেলা, এইটাই যেন মানুষের একদম মন কেড়ে নেয়, মানে দারুণ ব্যাপার। আমরা সব সর্ষের সঙ্গেই এসছি। অ্যাকচুয়ালি একটু মেঘলা তো, অন্ধকার অন্ধকার উঠবে। কেমন লাগছে বন্ধুরা বলো তোমরা সবাই। বাবা এই ঢালু পথে যাচ্ছি, ভীষণ ঢালু পথ। আমার কালকে শরীরটা এতটা খারাপ না হলে আজকে হয়তো এতটা টলমল করতাম না, তাই না বলো? বাবা হাত কেঁপে যাচ্ছে। কি রাস্তা এটা, এতটা উঠতে হবে কিন্তু। আবার দেখো কত কষ্ট করে ব্লগারদের একটা ভিডিও দাঁড় করাতে হয়, তারপর যদি এবার তোমরা এটা ওটা বলো, একটু কমেন্ট ভালো না করো, আমার মন খারাপ হয়ে যায়। ওটা কি সুন্দর মেঘটা, দারুণ লাগছে। চলো এগিয়ে চলো। আমি কি জুতো পরে এসেছি দেখো, ওই জন্য ঘরের জুতোর পরে চলে এসেছি। এইখান থেকে ফাঁকা একটা চা বাগানে নিয়ে নি, যাবো তো না, নিচেটা এইদিকে নামা যাবে না, তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে হবে। কি অপরূপ রাস্তাটা। বাও, আমরা চা বাগানের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। বাবা এই দিকটা কি সুন্দর। যে এতক্ষণ সব হচ্ছিল, সব এতক্ষণ একটু এখন মেঘে ঢেকে গেল, বৃষ্টি হবে। আমি যতটা পারছি বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। অনেক কমেন্ট করে এগিয়ে চলেছি। নৈসর্গিক দৃশ্য অপূর্ব এইদিকে। মানে আমি বলছি না যে এইটা একমাত্র এই দার্জিলিং, এই লামাহাটা, তিনচুলে আমরা লামাহাটাতে আছি, এই দিকটা। হ্যাঁ, এই রাস্তা দেখো কি অবস্থা, এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি, তুমি চলো আমি যাচ্ছি। কিরম মেয়ে ঘুরে আসছে, ওরে বাপরে, এই রাস্তা দিয়ে হাঁটা খুবই টাফ। আমাদের ব্লগারদের আমরা অনেক কষ্ট করে ব্লগগুলো করি, ঠিক আছে বন্ধুরা? আমাদের এই কষ্টকে তোমরা তোমাদের প্রশংসা, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিয়ে ভরিয়ে দিও। দেখো কিরম মেঘ আসছে উড়ে, পুরো মেঘগুলো উড়ে যাচ্ছে, একদম গায়ের কাছ দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে। আর রাস্তাটাও তত সুন্দর, কি অপরূপ লাগছে দেখতে, দারুণ লাগছে।
অপরূপ লাগছে দেখতে। গাঁদা ফুলের গাছ, গাঁজা, ও এগুলো গাঁজা গাছ। আমি জানতাম না, এই জানলাম, আমি জানতাম না। বৌদি বলছে এগুলো গাঁজা। ও চা বাগানটা দেখো বন্ধুরা নিচে, আর মেঘগুলো উড়ে উড়ে আমাদের স্পর্শ করে করে যাচ্ছে। মেঘগুলো আমাদের পুরো আমাদের গায়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। ওখান থেকে দেখলে এখানে মেঘটা যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। কি সুন্দর ওরে বাপরে, মেঘগুলো কি অপরূপ ভাসছে। আমি বুঝতে পারছি না যে আমি কতটা দেখাতে পারছি, আমি কতটা বোঝাতে পারছি। পুরো একটা ঠান্ডার স্পর্শ। এই নিচে পুরো চা বাগান ভর্তি আর মেঘের খেলা। বলছি না, এই মেঘের খেলা একমাত্র এই দার্জিলিং, তিনচুলি, লামাহাটা এগুলোতেই পাওয়া যায় এই মেঘের খেলা। বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমাদের বারবার বলছি যে আমি অনেক কষ্ট করে, অনেক শরীর খারাপ নিয়ে আমি ব্লগ করছি। এখানে এসে আমার শরীর খারাপ হয়ে গেছে, সেটা বড় কথা নয়। আমি একটা কাজ করতে নেমেছি, এখন এটা আমাকে করতেই হবে। তো অন্য সময় হলে হয়তো আমি ঘরে শুয়ে বসে থাকতাম, কিন্তু আমি যখন কিছু একটা করতে নেমেছি, এটা আমার অনেক কি বলবো, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একজন কি বলবো ট্রাভেল ব্লগার হব। তার জন্য এত শরীর খারাপ নিয়ে বেরিয়েছি। তো প্লিজ তোমরা বন্ধুরা বারবার বলছি, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। আমার ইউটিউব পরিবার খুব ছোট্ট, কিন্তু যে কজন আছে আমি সবাইকে ভীষণ ভালোবাসি। সবাই পাশে থেকো, আরও সবাই এসে আমার সঙ্গে জোড়ো। আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এগিয়ে যাই। বন্ধুরা দেখো মেঘটা মারাত্মক, মানে এই ভিউগুলো পাওয়ার জন্যই তো আমাদের এত পরিশ্রম। পুরো পাহাড় আর দেখা যাচ্ছে না। আমরা সকালে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তোমাদেরও দেখাবো। মানে সবাই বলছে যে বর্ষাকালে এসে আপনাদের লাক খুব ভালো যে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন, কিন্তু আমার শরীরটা একটু ভালো থাকলে আমি আরো অনেক আনন্দ করতে পারতাম। দেখো নিচে পুরো চা বাগানের ওপর দিয়ে সব ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো, আমাদের টাচ করে করে যাচ্ছে মেঘগুলো। না, আমি দার্জিলিং এ ফার্স্ট। না, আমি কাল থেকে বেরোইনি। এই নিচে যেটা দেখছো চা বাগান, এটা হচ্ছে তাকদা টি এস্টেট। এটা মানে কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে অনেকে চা পাতা তুলছে, সেরকমও আমি ভিডিও করেছি। এই পুরোটাই চায়ের বাগান, কিন্তু এই যে নিচে যেটা ধাপ কেটে কেটে চাষ করা হয়েছে, এটাকে জুম চাষ বলে, এটা যে তাকদা টি এস্টেট। তা আমি আমাদের হোটেল থেকে অনেকটা নিজের নিজের এক একটা চলে এসেছি। তা আমাদের ফিরতেও হবে, কারণ আমার শরীরটা বারবার বলছে আমার শরীরটা একটু ভালো নেই। তো একটু মানে জার্নিটা হয়তো সহ্য হয়নি, যেহেতু বর্ষা কিছু একটা হয়েছে হয়তো। আর আমার এই ভিডিওটা পুরো আনকাট, মানে আমি যা তোমাদের দেখাচ্ছি পুরো আনকাট ভিডিও দেখাচ্ছি, কারণ এখানে কিছু কাটার নেই, এখানে আমি কিছু কাটতে পারছি না। মানে আমার মন থেকে এত ভালো লাগছে, আমি কিছু কাটতে পারছি না। তা যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, আর তোমাদের সাপোর্টের আশায় রইলাম। তোমরা সাপোর্ট করো, কেন তোমাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার। মেঘগুলো দেখো কি সুন্দর, আমাদের কত কাছে। আর পুরো চা পাতা, কখনো কখনো কি হচ্ছে বলতো, পুরো চা বাগানটা পুরো ঢেকে যাচ্ছে, পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না যে তলায় কি আছে। কিছুক্ষণ পরেই আবার চা বাগানটা জেগে উঠছে। তো এইগুলোই আমার দেখানোর, বা এগুলোই আমি নিজে যে দেখেছি। তা আমি তো অত ফার্স্ট নই, তা তবুও আমি এগুলো তোলার চেষ্টা করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। ঠিক আছে, ওই দেখো ওই পাহাড়ের নিচটা থেকে কিরকম অস্বাভাবিক মেঘ ওপরের দিকে উঠছে, একদম ঘন হয়ে মেঘ উঠছে, দেখো তোমরা। বন্ধুরা সবাই চা পাতা তুলছে, আর এখানে মেঘটা হুড়হুড়িয়ে উঠছে, যেন মনে হচ্ছে কেউ ধোঁয়া দিয়ে দিয়েছে। পুরো আকাশ ছুঁয়েছে মেঘ, ভেসে মেঘ তলা থেকে উঠে ভেসে যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। আর কত সুন্দর, এই যে সব, আমি যতটা পারছি জুম করে, আমরা অনেক ইয়েতে, এই যে সব চা পাতা তুলছে। খুব সত্যি কথা বলছি বন্ধুরা, আমার কাছে অত ভালো কোনো ক্যামেরা বা কোনো ফোন সেরকম কিছু নেই আমার কাছে। আমি খুব সামান্য ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এগুলো করি, কারণ আমি তো এখন অত বড় ব্লগার হতে পারিনি। কিন্তু আমি চাই শুধু মানে তোমাদের যাতে ভালো লাগে, তোমাদের ভালো লাগার জন্য আমি এটা করি। আমার কাছে যেটুকুনি আছে তাই দিয়ে আমি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করি। কেমন, মানে আমি কথা বলতে বলতে আমার কথা আটকে যায়, ওই জন্য বলছি এই ভিডিওটা পুরোটাই আনকাট, আমার মনের কথা বলে দিয়েছি। ভালো বন্ধুরা আমার সঙ্গে, কত সুন্দর। আমি তোমাদের কি দেখাবো আর কি দেখাবো নাই ভাবছি, যে কি অপূর্ব জিনিস দেখতে পাচ্ছ আমার সঙ্গে তোমরা। দেখো মেঘ উঠছে, কত চা বাগান, কেমন লাগছে বন্ধুরা বলবে। আমরা লামাহাটায় আছি, মানে দারুণ সুন্দর জায়গা। কেমন লাগছে অবশ্যই বলবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
কি অপরূপ দেখো বন্ধুরা, পেছনে মেঘের খেলা। এই গাড়ি আসছে, সরে যাচ্ছি, গাড়ি আসছে। ইয়া ঠিক আছে বন্ধুরা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি নিজেকে সঙ্গে নিয়ে। এই যে চা বাগান নিচে, কত সুন্দর। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। চা বাগান কিরম চা বাগান, কত সুন্দর। এগুলো সব চা বাগান, আর ওপরে হচ্ছে সেই মেঘের খেলা। কত সুন্দর লাগছে তাই না? দারুণ লাগে এই মেঘ দেখতে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। নিচে চা বাগান, তারপরে এই মেঘের খেলা। একটু আগে পুরো মেঘ আমাদের ভিজিয়ে দিয়ে চলে গেছে, ফোনে লেন্স ফেন্সও ভিজিয়ে গেছিল। বারবার বলছি যে কালকে এসে আমার শরীর ভীষণ খারাপ হয়েছিল, এখন ওপর দিকে উঠছি, পুরো হাঁপাতে হাঁপাতে উঠছি। এই যে রাস্তাটা দেখো বন্ধুরা, অনেক ওপর উঠতে হবে এখন আমাকে। চলো আমি মেঘ, চা পাতা, পাহাড় সঙ্গে নিয়ে আমরা, এই দিকটা দারুণ লাগছে। বলছেন এটাই দার্জিলিং অফবিট, লামাহাটা, তিনচুলিতে এগুলো পাওয়া যায়। এই দিকটা মনে হয় কালিম্পং, আর এই দিকটা হচ্ছে সিকিম, আর এই যে এই সামনেটা কাঞ্চনজঙ্ঘা, ওটা দার্জিলিং। রাস্তা দেখো বন্ধুরা, এখান দিয়ে আমরা আমাদের কটেজে যাবো। রাস্তাটা আমি দেখিয়ে দিলাম, কেন আমি হাঁটতে হাঁটতে ভিডিও করতে পারবো না, পড়ে যাবো। ঠিক আছে, আমি ভিডিও করছি, আমি তাকাচ্ছি না দেখি, আমি নিচে নিচে তাকিয়ে যাচ্ছি, তোমরা দেখে নিও। ওরে বাবারে, এই রাস্তায় হাঁটা, ওরে বাবারে, বাবা আমি কি জুতো পরে এসেছি দেখো, আমি এই জুতোটা পরে চলে এসেছি। আমি জানি না তো যে এতটা আসবো। ও বললো যে তুমি নিচ থেকে ঘুরে এসো, শরীরটা ভালো লাগবে। এবার আমি যে হ্যাঁ, ওরে বাপরে, আমার শরীর ভালো হয়ে যেতে পারে, বলো বৌদি। গাড়িটা কিরম ভাবে নামছে, গাড়িরই এত কষ্ট হচ্ছে, তাহলে আমাদের কিরম হচ্ছে নামছে, আমি সেটাই ভাবছি। হ্যাঁ, গাড়িটা এরকম ভাবে নামছে, তাহলে আমরা এই খোয়া খবরা পথে। ট্রেকিং এর সমান কিন্তু এটা, জানো তো। এটাও একটা দারুণ অভিজ্ঞতা, তুই বলো। হ্যাঁ, এই ভয়ঙ্কর রাস্তায় পায়ে হাঁটা কি চারদিখানি কথা, একটু এদিক ওদিক হলেই দমাস। বাপরে, পাথরগুলো তো এত এইরকম ভয়ঙ্কর, ওরে বাপরে। হ্যাঁ, আর এমনিও তো উঁচু উঁচু হয়ে আছে, মানে একটা গাড়ি যাচ্ছে কি অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা। আরো নিচের হোটেলগুলো না, তাহলে গাড়ি, কালকে আমাদের গাড়ি নামছিল এতটা, তাতে আমাদের কেমন হয়ে গেছে। আবার আজকে উঠবে, আজ উঠবে, কাল উঠবে, তারপরে সে পরশু ফেরা আমাদের। যাচ্ছি তো না, আবার গাড়ি আসছে একটা, ওই গাড়িটা ঘুরতে দাও। ওরে বাপরে, গাড়িটা উঠছে দেখুন। ড্রাইভারদের সালাম করতে হয় না, বলছি ড্রাইভারদের সালাম করতে হয়, যাই বলো তাই বলো, তাই না? এখানকার ড্রাইভারদের সালাম। আমি বললাম, দেখলেন দাদা, আরে এগুলো তো ওদের কটেজগুলো যেগুলো ওরা আছে নাকি, ওদের একবার জিজ্ঞাসা করে নাও না। যা দাদা, ভুল পথে কতটা ট্রেকিং করিয়ে দিলেন। এই শরীরের অবস্থা আমার। দাদা আপনি ঠিক জানেন যে এটা নয়, আমি ঠিক করছিলাম, দেখলেন। হ্যাঁ, এই বলছে এই পাথর জমিতে রাস্তা ভুলে যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। এই এতটা চড়াই করতে হবে আমাদের। এই বৃষ্টি পড়ছে দাদা, ছাতা আনিনি, তাড়াতাড়ি আসা যায়? তুমি পারবে তাড়াতাড়ি? তাহলে ওরা থাক, ওরা পোষা কুকুর। বাবা আমি আর পাচ্ছি না, অনেক কষ্টে উঠে এসছি, এখন আবার চড়াই ভাঙছি। তোমরা দেখো, আমি আর কথা বলতে পারছি না। হোটেলের গেটের কাছে এই দেখো, আমাদের হোটেল পাই নেবেন। ভীষণ খারাপ, এখানটা ভীষণ খারাপ। বৃষ্টি নেমে গেছে,
বৃষ্টি হয়ে গেছে, আমার জীবন শরীর খারাপ নেমেছি তো, প্রচুর পাচ্ছি। চলো, এসে গেছি হোটেলের গেট, আমরা ঢুকছি। ঠিক আছে বন্ধুরা, এসো, চলে এসছি। এই হোটেলটা আমরা, এই রিসর্টে আমরা আছি। একবারে খেয়ে নিবি, পাই নেবেন। চলো বন্ধুরা, হোটেলের গেটে এসে গেছি, রাখছি।